ইতিহাসের পাতায় এমন কিছু মুসলিম মহান ব্যক্তিত্ব রয়েছেন যাদের নাম শুনলেই শত্রুরা ভয়ে কাঁপত। তেমনি একজন সাহসী বীর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি উপাধি প্রাপ্ত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আজকের ভিডিওতে জানবো তার জীবনী ও ইসলামের জন্য তার অবদান। খালিদ ইবনে ওয়ালিদ জন্মগ্রহণ করেন মক্কার কুরাইশ বংশে। তিনি ছিলেন একজন অসাধারণ ঘোড়সওয়ার ও কৌশলী সেনাপতি। প্রথম দিকে ইসলাম গ্রহণ করেননি, বরং মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিলেন। কিন্তু হুদাইবিয়ার সন্ধি ও মক্কা বিজয়ের আগ মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করেন। ইসলামে প্রবেশ করার পর থেকেই তিনি মুসলমানদের সবচাইতে শক্তিশালী সেনাপতি হয়ে ওঠেন। ইসলাম গ্রহণের পরপরই তিনি মুতার যুদ্ধে অংশ নেন। সেদিন মুসলিম সেনাবাহিনীর সেনাপতিরা একে একে শহীদ হন। তখন দায়িত্ব নেন খালিদ ইবনে ওয়ালিদ। মাত্র ৩,০০০ সৈন্য নিয়ে তিনি লক্ষাধিক রোমান সেনার মোকাবিলা করেন এবং বুদ্ধিদীপ্ত কৌশলে মুসলিম সেনাদের বাঁচিয়ে আনেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তখনই উপাধি দেন সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি। তিনি কখনো কোনো যুদ্ধে পরাজিত হননি। ইয়ারমুকের যুদ্ধ, কাদিসিয়ার যুদ্ধ, পারস্য ও বাইজেন্টাইন সাম্রাজ্যের বিরুদ্ধে তার কৌশল ও নেতৃত্ব ইসলামের ইতিহাসে চিরস্মরণীয়। তার মস্তিষ্কে ছিল অসাধারণ সামরিক পরিকল্পনা, আর হৃদয়ে ছিল আল্লাহ ও রাসূলের প্রতি অডেল আনুগত্য। খালিদ ইবনে ওয়ালিদ জীবনের শেষ ভাগে কেঁদে বলেছিলেন, আমি এত যুদ্ধ করেছি, কিন্তু আজ আমি বিছানায় মৃত্যুবরণ করছি। একজন যোদ্ধার জন্য এর চেয়ে দুঃখজনক আর কি হতে পারে। তবু ইতিহাস আজও তাকে মনে রাখে ইসলামের এক অদম্য বীর হিসেবে। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের শিখিয়ে গেছেন, সত্যের জন্য লড়াই করা মানে শুধু তরবারি হাতে যুদ্ধ নয়, বরং আল্লাহর পথে দৃঢ় থাকা। তিনি ছিলেন সাহস, কৌশল ও ঈমানের প্রতীক। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।